বেইমানি সবাই করতে পারে না। যারা বেইমানি করে তারা আসলে অনেক ধুরন্ধর মানুষ, চালাক মানুষ, শান্ত মস্তিষ্কের খেলোয়াড় হয়ে থাকে। এদের দেখলে মনে হবে সাক্ষাৎ ফেরেশতা আসমান থেকে নেমে এসেছে। তারা এমন বেশ ধরে থাকে যেন মনে হয় একটা মানুষ এত ভালো হয় কি করে। আপনার মনের মধ্যে এই প্রশ্নটা জাগবে, তার মধ্যে আপনি পৃথিবীর সকল ভালো গুণ খুঁজে পাবেন। আপনি না চাইতে ওকে তাকে বিশ্বাস করবেন, ভালোবাসবেন, বিশ্বাস করবেন। আসলে তার এই ভালো মানুষটা না একটা পরিকল্পিত ফাঁদ। আপনি যখন এই ফাঁদের মধ্যে আটকা পড়ে যাবেন, তখন সে আসল খেলা দেখাবে। আপনার ভালোবাসাকে, বিশ্বাসকে সে খেলায় রূপান্তর করবে। আপনি হবেন ফুটবল আর সে হবে খেলোয়াড়। আপনি একসময় বুঝবেন যে আপনি একা নয়, তার খেলায় আরো অনেক বল আছে, কিন্তু আপনি ভালোবেসে আঁকড়ে ধরবেন। কিন্তু ধীরে ধীরে সে আপনাকে অবহেলার আগুনে পুড়াবে। আপনার বুক জ্বলতে থাকবে অদৃশ্য আগুনে। আপনি যখন ভার হৃদয় নিয়ে তার কাছে যাবেন একটু সহানুভূতির জন্য, ভালোবাসার জন্য, তখন সে আপনাকে ঝলসানো হৃদয়টাকে একদম ধ্বংস করে ফেলবে। সে শেষ কৃতকার্য শেষ করবে, আপনাকে আপনার নিজের রাস্তা বুঝাবে, চিরদিনের জন্য বিদায় করে দিবে। আপনি একা হয়ে পরবর্তীতে বুঝবেন যে পৃথিবীতে কেউ কারণ নয়, সবাই কাছে আসে কোনো না কোনো স্বার্থের জন্য। স্বার্থ ফুরালে চলে যায়, দূরে চলে যায়, যেন আপনাকে কখনো চিনতই না। বেঈমান মানুষের সবথেকে বড় একটা বিশেষত্ব হচ্ছে সে আসলে সবসময় আপনজন সেজে আসে। আর এই কারণেই তার আঘাতটা সব থেকে বেশি ভয়ানক হয়ে ওঠে।